আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 9:30। তো সকালের কিছু কাজ সেরে এখন ব্লগটা স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, বিছানা তোলা সব হয়ে গেছে। এখন আমি ঘরের ভিতর দুটো মুছে ফেলবো। তো এই দেখো, পানি আর ফিনাইল নিয়ে আমি ঘরের ভিতরে চলে আসলাম ঘরটা মোছার জন্য। তো এই ঘরের ভেতরটা আগে মুছবো, তারপরে আরেকটা ঘর আছে সেই ঘরের ভেতরটা মুছে দেবো। তো এই দেখো, ঘরটা মোছার আগে আমি ফ্যানটা একটু জোরে দিয়ে দিলাম, ফ্যানের স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, আর এসির সুইচটা অফ করে দিলাম। মেঘলা মেঘলা ওয়েদার, তো ওই ফ্যানের স্পিডটা না বাড়িয়ে দিলে ঘরটা তাড়াতাড়ি শুকাবে না। আর বাড়িতে তো একটা বাচ্চা ছেলে আছে, তোমরা জানোই। তো ভেজা ঘরে যদি হেঁটে বেড়ায় তাহলে কেমন একটা পাউঠা হয়ে যাবে, ঘরটা নোংরা হয়ে যাবে। সেই জন্য ফ্যানের স্পিডটা বাড়িয়ে দিলাম। আর ঘরটাই দেখো মুছে দিচ্ছি, তাহলে ঘরটা তাড়াতাড়ি শুকে যাবে। তো আগে ঘরের ভিতর দুটো মুছে দেব, তারপরে বাকি কাজগুলো করে বারান্দাটা শেষে মুছবো। বারান্দাটা আগে মুছে দিলে আমার ছেলে বারান্দায় খুব হাঁটাহাঁটি করে, খেলা করে, সারাদিন থাকে, তো সেই জন্য নোংরা করে। সেই জন্য বারান্দাটা আগে মুছি না, আগে ঘরের ভিতর দুটো আমি মুছে রেখে দিই। তারপরে লাস্টে যখন গোসল করি তখন বারান্দাটা মুছে গোসল করতে চলে যাই। তাহলে ঘরটা অনেকক্ষণ পরিষ্কার থাকে, দেখতে ভালো লাগে। আর ঘরের ভিতর পরিষ্কার না থাকলে যেন ভালো লাগে না। ঘরের ভিতর দুটো পরিষ্কার থাকলে আমার মনে হয় যেন সকল কাজ হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। আর ঘর নোংরা থাকলে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো চলো, ঘরটা মোছার পরে এই আরেকটা ঘর, এই ঘরের ভিতরটা এবার মুছে দেব। তো এই ঘরটা যদিও আমরা খুব একটা থাকি না, ওই আত্মীয় স্বজন আসলে থাকা হয়, তাছাড়া ওই ঘরটাতেই থাকি। বাড়িতে দুটো মানুষ, এই ঘরটা অতটা প্রয়োজন হয় না। তো দেখো, এই ঘরটা আমার মোছা হয়ে গেল। তো ঘরটা মোছার পরে এই যে পাপোশটা পেরে দিলাম, তারপরে ফ্যান আর লাইটটা অফ করে দিলাম। এই ঘরেও পাপোশ দুটো পেরে দিলাম। এই যে পাপোশগুলো পাড়া হয়ে গেল। এবার এই ঘরের ফ্যান লাইটটা অফ করে দিয়ে আমি চলে যাব কাজ করতে। এই দেখো, ঘরের গেটটা লাগিয়ে চলে আসলাম। এই যে আমার ছেলে সকালে পড়তে বসেছিল, তো একা একা বই ঠিক মতো গোছানো এখনও শেখেনি, তো আমাকেই গুছিয়ে দিতে হয়। ও পড়াশোনা করে খাওয়া দাওয়া করে চলে গেছে, আমি দেখো বইগুলো গুছিয়ে নিলাম। তারপরে বাজার থেকে নিয়ে এসেছিল মাছ, তো মাছগুলো ক্যারি প্যাকেট থেকে ঢেলে বাটিতে নিলাম, দিয়ে নিচে চলে আসলাম মাছগুলো পরিষ্কার করার জন্য, ধোয়ার জন্য। তো উপরে মাছ ধোয়ার সেরকম আমার জায়গা নেই, তো দেখো নিচে এসে মাছটা আমি পরিষ্কার করে নিলাম, ধুয়ে নিলাম মাছটা। আর একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, এর আগে ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। তো এই দেখো, মাছটা ধুয়ে আমি চলে যাচ্ছি উপরে, এবার রান্না বসাবো। তো মাছটা ধুয়ে চলে আসলাম, এখানে বেসিনেও একটু মাছটা আরও একবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম। মাছ জিনিসটা ভালো বারবার না ধুলে কেমন একটা ভালো লাগে না। তো পরিষ্কার করে ধোয়ার পরে এই দেখো, মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছটা সুন্দরভাবে ভেজে নেব। তো ভালোভাবে মাখানোর পরে এই দেখো, এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দেব। তো গ্যাসটা অন করলাম, অন করে এবার সর্ষের তেল দিয়ে দিলাম। এই দেখো সর্ষের তেল, এবার তেলটা গরম হওয়ার ওয়েট করছি। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো, এবার মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম। সুন্দরভাবে মাছটা ভেজে নেবো। মাছ ভাজতে আমার খুবই ভয় লাগে। এর আগে একবার মাছ ভাজতে গিয়ে আমার হাত অনেকখানি পুড়ে গিয়েছিলো, গরম তেল পড়ে। তো এই দেখো, খুব মানে পানি থাকে তো, দিয়ে তেল ছিটকে ছিটকে গায়ে তেলটা পড়ছে। তো এই দেখো, মাছটা ভালো করে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা এদিকে প্রায় শেষের দিকে, তো আরও একটু তেল লাগলো মাছ ভাজতে, আরেকটু তেল দিয়ে দিলাম মাছটা সুন্দরভাবে ভাজার জন্য। তো এইদিকে মাছের সঙ্গে একটা আলুও দেব, তাহলে খেতে ভালো লাগবে। আমার ছেলে মাছ খায় না, তো আলুটা দিলেও খাবে। ও আগে মাছ খেত, এখন জানি না কি হয়েছে, 4 মাস হয়ে গেল প্রায়, মাছ একদমই খায় না। তো এই দেখো, ওর জন্য একটা আলু দিয়ে দিয়েছি। তো আলুটাও তেলে একটু সুন্দরভাবে কষে নেব। তো এই যে কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরে আর একটু নুন আর হলুদ দিয়ে আলুটা দিয়ে দিলাম, তারপর সুন্দরভাবে কষে এই দেখো মাছটাও এদিকে ভাজা হয়ে গেছে।
তো আলুটা সুন্দরভাবে কষে নিচ্ছি। ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে আলুটা কষা হচ্ছে। তো দুটো গ্যাসই অন করে দিয়েছে, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। একটা করলে অনেক দেরি হয়, সেই জন্য দুটোতেই কাজ করছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে, তো মাছটা তুলে ফেলেছি বাটিতে। সুন্দরভাবে ভাজা হয়েছে মাছটা। এবার আলুটা তুলে নেব। ওইদিকে আলুটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। একটাই আলু দিয়েছি, বেশি দিইনি, বেশি দিলে আবার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এই দেখো, এই যে কড়াইয়ে তেলটা বাকি আছে, তো এইতেই বাকি রান্নাটাও সেরে ফেলবো। তো এই দেখো, কড়াইয়ে পেঁয়াজ, দুটো রসুন, মানে 2 কোয়া রসুন, আর নুন, হলুদ আর মরিচ গুঁড়ো। তো এই দেখো, একটু বাটা মশলা দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে কড়াইয়ে পানি দিলাম। তারপরে এই যে কড়াইয়ে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হবে, তারপরে মাছটা দিয়ে দেব। তো এইদিকে রান্না হচ্ছে আর আমি ওইদিকে মাছের ঝোলটা আর ডাল বসিয়েছি, ডালটা সিদ্ধ হচ্ছে। এদিকে আমি আলু, পটল আর কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি রান্না করব। তো সেটাই দেখো কুটে নিলাম, কোটা হয়ে গেল ওইদিকে আমার। এদিকে মাছের তরকারিটাও হয়ে গেছে। মাছের তরকারিটা এবার আমি ঢেলে নিলাম। তো দেখো কেমন হয়েছে তরকারিটা, দেখে তো বেশ ভালোই লাগছে। খেতে কেমন হবে জানি না, ভালোই হবে আশা করি। তো এই দেখো, ডালটা এদিকে ফুটে গেছে। এবার ডালটা তেলে দেবো। তেলে দেওয়ার আগেই দেখো, এই তরকারিটাও আমার করে ফেলেছি। তো ভিডিওটা অফ রেখে বাকি রান্নাটাও করে ফেলেছি। তো এই দেখো, রান্নাবান্না সেরে একেবারে গোসল করে চলে এসেছি আমি, আর মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম। তো এখন ঘড়িতে বাজে দুপুর 2:30। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তোমরাও কি রান্না করেছো কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।